গুড মর্নিং ব্লগবাসী। আজকে চিন্তা করলাম সকালে সকালে ব্লগ করবো, কেলিকে সকাল সকাল ব্লগ করলে একটা ব্লগ ভাব আয়া পড়বো শরীরের ভিতরে, সারাদিন ব্লগ যাইব। তাই আজকে সকালে ব্লগ শুরু করলাম। ব্লগ শুরু করার আগে সর্বপ্রথম যাদেরকে নিয়ে ব্লগ করবো তাদের সাথে একটু ব্লগ করে আসি, কারণ আগে যদি কথাবার্তা আর প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু ব্লগ করার মজা নাই। এখন আমি যাইতেছি সেলিম ভাইয়ের দোকানে, তার সাথে ব্লগ নিয়ে একটু ডিসকাস করে আসি। হাই, যাইসা বলছি সেলিম ভাইয়ের দোকান। সেলিম ভাই, আজকে কিন্তু জব্বর ব্লগ করবো, তো ব্লগ করার আগে আপনার লোকের দেখা করতে এলাম। একটা ব্লগ মার্কা একটা চা দেন, বুঝছেন? না না, এগুলো আমি করি না, তো আমি ব্লগ করি। যারা ব্লগ করে তারা অন্য কিছু করে না। সকালবেলা ঘুম থেকে উঠা খালি পেটে এই যে একটা ব্লক মার্কা চা, এই বছরের প্রথম কাগজি লেবুর চা। কাগজি লেবু দেখতে চান? সবাই কিন্তু কাগজি লেবু চিনে না, এই সে অরিজিনাল কাগজি লেবু। কেউ আবার মনে করেন নাঙ্গ খেতে, এটা আমরা কিনে আনছি। সুমিষ্ট, কিন্তু ঠোঁটে গরমটা বেশি লেগেছে। ব্লক করার আগে গরম গরম ব্লক মার্কা চা খেতে হবে, তাহলে ব্লক করে মজা পাওয়া যাবে। বেরেন পাতলা হবে, সুন্দর সুন্দর কথা বের হবে। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধরায়। বিদায় বেলায় মরে বিয়োগ দেখা, হে প্রিয় রাসূল। কত ওলি নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত ওলি নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, চলে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়। চমৎকার একটা গজল শুনলাম। এখন যেমন ধান্দা করতে, ব্লক করার আগে যদি ধান্দা না করি তাহলে মনে করেন ব্লকের মতো মজাই আসে না। এখন কি ধান্দা করতে যাবো? এখন ধান্দা করবো পরোটা। দেখি টিয়া টুয়া খালি পকেটে বাইরেছি, চা চুয়া দেখি পরোটা দেয়নি। ভাই চমৎকার আপনাদের পরোটা, খুবই সুন্দর, সুস্বাদু, খুবই টেস্টি, খুবই মনোরম পরোটা বানান আপনারা। খুবই চমৎকার পরোটা বানান ভাই। আমার 2টা পরোটা একটা ডাল দেন না ভাই, টাকা নি নেই, পরে দিয়ে দিমু। মানুষ ভালো, চাইলে চুইলে না করে না। অর্ডারি মাল, চমৎকার সমোসা বানায়। আপনারা যারা মনে করেন যে চমৎকার সুস্বাদু ও টেস্টি বোম্বাই মরিচওয়ালা সমোসা ও সিঙ্গারা খেতে চান, আপনারা ওনার দোকানে এসে পড়বেন। একবারে মসজিদ সংলগ্ন, ওনার চেহারাটা দেখলেই হবে, দেখায় করবেন এই চেহারার দোকানটা কোন জায়গায়। একবারে মানুষ হাতে গোনায় দেখায় দিব, বুঝছেন? আমি দেখছেন কত উদার মনের মানুষ। আমি পরোটা নিতে এসে টাকা চাই নাই, কইছে পরে দিয়েন, সমস্যা নাই। থাকতে হলে আর ব্লগ করতে হলে ভালো পরোটা খেতে হয়। ভালো পরোটা খেতে আসুন এই যে উন্নত মানের দোকানে, উন্নত মানের পরোটা, বুঝছেন? সাইনবোর্ড দেখায় দেয়, এই যে দেখেন চমৎকার সাইনবোর্ড। নাম কি? জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যদিও এটা হোটেল, এখানে রেস্টুরেন্টও আছে। বাইরে যে ব্লগ করা কত ঝামেলা দেখছেন ভাইরা। ব্লগ করতে হলে অনেক খাটনি করতে হয়, মানুষ ভাবে যে ব্লগ খুবই ইজি। এই যে সেই পরোটা, যেই পরোটাটি আমি নিয়ে যাবো, এই দেখেন শাহী পরোটা, এগুলোকে বলে শাহী পরোটা। উন্নত মানের তেল, উন্নত মানের ডলা এবং উন্নত মানের তাওয়া দিয়ে এগুলো উৎপাদন করা হয়। এগুলো মনে করেন পুষ্টিসম্মত ও সুস্বাস্থ্যকর। টিডিং টিডিং
টিডিং টিডিং টিডিং। এই যে দেখেন সকালবেলা ব্লগ করার আগে সর্বপ্রথম এই যে ব্লগি পরোটা খাইবেন মানে শোনেন, পরোটা আসলে বিশেষ উদ্দেশ্য তো মনে করেন পরোটা খাইতে হইব, এখন পকেটে নাই টাকা, এই কারণে মনে করেন ব্লগের কথা কইয়া পরোটা বাকি লইলাম। কোনো সমস্যা নাই, 2-3 মাসের মধ্যে দিয়েই দিব। কি কাজ তুইও পরোটা লইছস? দেখি তুই কয়টা লইছস? 3টা লইছ? আমি 2টা, তুই আমার তো একটা বেশি। টিডিং ও টিডিং টিডিং টিডিং। বউ ও বউ, দেখো তোমার জন্য মেহনতি টাকা দিয়ে পরোটা লইছি। এই যে আয়া পড়ছে, এই যে মেহনত, আমার মেহনতের ফল আয়া পড়ছে। এটি কি লইছি জানোস? পরোটা। তোর বাপ দাদার চোখে দেখছো জীবনে? মারে ও মা, তোর বাপে ব্লগ করবো বুঝছাস? তুই তোর বাপের লেগা দোয়া করবি। এই যে তাকাই দিকে, কি করবি? দোয়া করবি ব্লগ করে যেন সব ব্লগ বাস্টার করে দেয় বুঝছাস? সব জায়গায় এখন ব্লগ বাস্টার চলতেছে, এই কারণে আমি ব্লগ করা শুরু করছি। মা হন, হন কি রে তুই কই তাকাস? মা হন হন, হুনো বাপের লেগা দোয়া করবা। আর বাপের যখন ডাক দিতে মন চাইব কইবা কি কইবা? আর না হাসি তো দিলে ঠিক আছে, হাসি দিয়া তো মনে করে মন গলাইবা, কিন্তু ডাক দিতে মন চাইলে কি কইবা? কইবা কি কইবা? কি কইবা? কি কইবা বাবা বলো? আরে শরীরটার জবান ফুটে নাই, সমস্যা নাই। কয়দিন পরে কি কি কইয়া যে বকবি আর কি কি কইয়া ডাকবি, এটা তো কইছস কও। ক্যামেরা দেখ লজ্জা লাল হয়ে যেতেছে একবারে। শর্মিলা হন, তোরা হইতেছিস গা খানদানি ব্লগারের ফ্যামিলি বুঝছস? ব্লগ, হ্যাঁ খানদানি ব্লগারের ফ্যামিলি। তোর বাপে ব্লগ করবা, তুই করবি, তোর নাতিপুতি করব। হ্যাঁ, বংশের নামই চেঞ্জ করলাম মিয়া থেকে ব্লগ, সারা ব্লগ বুঝছস? কি হইব? ব্লগ বংশ। কি বংশ? হ্যাঁ একবারে ঠিক আছে। তারা জন্মের পরে তো তারা ব্লগ শিখাই দিব। তার বাপে শুরু করে লাইছে, তুই বাদ থাকবি কে? কবি হ্যাঁ, কি কবি? জি গাইলে কথা কয় না, এমনি তো ঠিকই হ্যাঁ করতে থাও। এই যে তুই যে বাপের মেহনতের টাকা দিয়া, একবারে নগদ টাকা দিয়ে এই যে পরোটাটি কিনা লইলাম, তুই যে মস্কায় কি করছো সেগুলা? হ্যাঁ, আরে মানুষ উন্মোচন করে প্যাকেটটা সুন্দর মতো আগে খুল, আবার কি করতেছস? খাবি একটু এত খাসকে খায়া শরীরটারে হাতের মতো বানায় লাইছস। খাবি একটু, হ্যাঁ একটুখানি খাবি। এই যে ঠিক এইভাবে একটু করে খাবি, আর এক্সপ্রেশন দিবে অনেক খাইতাছস। হ্যাঁ তুই আবার পাউরুটি দইরা লাইছস, এই পাউরুটি আরো 1 সপ্তাহ চলবো বুঝছস? হ্যাঁ একটু হয়, যেরকম চুলকাটি খাবি আর পেটটা রেখা দিবি। আবার রুটি শুকায় জন সাইডে চলটা হয়ে যাবো, তখন চলটাটি খাবি লখা। শোনেন, আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে কিছু শিক্ষণীয় কিছু বিষয় থাকে, কিছু স্বেচ্ছাসেবী কিছু বিষয় থাকে। মানুষের যাতে আমার ব্লগ থেকে কিছু শিখতে পারে, সেই জিনিসগুলো আমি সবসময় মাথায় রাখি। আজকে আমি যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হইতেছে অপচয় কিভাবে রোধ করা যায়, সেই বিষয়ে আজকে আমি একটা ব্লগ করব। হ্যাঁ, মানে অপচয় বলতে আমরা যথেষ্ট অপচয় করি ভাই, কোনো অপচয় করা যাবে না। দেখুন আমি কিভাবে অপচয় রোধের জন্য আমি একটি পদক্ষেপ নিয়েছি। এই যে প্রতিদিন আমি রাতের বেলা ভাত খায়া পরে যখন পেটের ভিতরে আর জায়গা লয় না, যখন গলা পর্যন্ত হয়ে জায়গা, তখন আমি এই পাতিলায় ভাতগুলা জমাই পানির মধ্যে দিয়া। হ্যাঁ বুঝছেন, আজ থেকে মনে করেন 3-4 দিন ধরে আমি পচাইতেছি। এই যে দেখেন টিপ দিলে ক্যাত করে গেলা জায়গা, দেখছেন? আর যে একটা গন্ধ আসতেছে না, মানে যারা মনে করেন যে এই ভাতগুলো আপনারা না ফালায়া এগুলাকে যদি সংরক্ষণ করেন পানি দিয়ে, তাহলে অনেক দিন পর্যন্ত এই ভাতের অস্তিত্বগুলো টিকে থাকে। আমি আজকে এনেছি ডিম ভাজা, বউকে দিয়ে ভাজায় নিয়ে আসছি। একবারে দেখা মনে হইতেছে 2টা ডিম এই জায়গায় একলগে বাজছে বুঝছেন? আবার এই যে দেখেন শুকনা মরিচ, এই যে শুকনা মরিচ বলেছি বলের মধ্যে খাবো, এই যে বল। লাইতেইস না, তোর বাপে ব্লক করতেছে, লাইতাবি না। হ্যাঁ তুই খাবি রে, তারা খাওয়া মনে পরে, তুই সারাদিন বেন্দা ঘুমাবি। এই যে সেই অপচয় রোধ থেকে বাঁচার জন্য পান্তা ভাত, কখনো ভাত অপচয় করবেন না, ঠিক আছে?
গন্ধ শিখাই একবারে মনে করেন পেটটা বইরা গেছে গা। আমার সেই আয় বরকতি খাওয়ান সব পর খাইস না। লবণকু এটা হইতেছে সে আয় বরকতি খাওয়ান। এটা তোকে যদিও হইব না, পেটের এক কোনায় পড়ে থাকবো এখন। না সমস্যা নেই, আবার এর মধ্যে ডিম ভাজাটাকে এইভাবে ছেড়ে দিলাম, এবার চেটকাবো। আপনারা এভাবে না চেটকি এইভাবে চিটকাতে পারেন, এইভাবে, কিন্তু না, আমি এভাবে চেটকাবো। এটাতে সময় কম লাগে, ও মনে করেন যে খুব দ্রুত ও ভালো মতো মিশে যায়। ঢেলে দাও এতটুকু। আচ্ছা রাখো এতটুকু মনে হয় হবে। আমি একটু টেস্ট করে নিই আগে। এই যে অর্ধেক ডিম রেখে দিলাম, কারণ শেষের দিকে যখন যে দেখবো যে ডিমের পর্বগুলো শেষ হয়ে গেছে তখন আবার মিশাবো। এখন এই যে বোম্বাই মরিচ বলে তো শুকনা মরিচ, ব্লগ করতে হইলে আগে ব্লগার হইতে হয়। না সরি, ব্লগার হইতে লাগে ব্লগ করতে। হ্যাঁ, ব্লগার হইতে লাগে ব্লগ করতে। তাই আমি ব্লগারের মধ্যে ব্লগ করতেছি। এখানে কি ধরনের শিক্ষণীয় আমার ব্লগের মধ্যে পাইবেন, কিভাবে আয় বরকত করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়। এখন আমি আয় বরকতটা শিখাইতেছি, সর্বশেষ আমি কিভাবে মানুষের উপকার করা যায় সেই সম্পর্কে একটা ছোট একটা ধারণা আপনাদেরকে দিব। বিসমিল্লাহ। জালটা মনে একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, খাইতে খুবই খাইতে যেমনই হোক না কেলে, এটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। শরীরটা অনেক ক্লান্ত, আর একটু ঝিমঝিম ধরতেছে, একটু মাতাল লাগতেছে। কোনো সমস্যা নাই, কিন্তু ব্লগ তো চালায় যেতে হইব। আর আজকে দেখছেন আমি নতুন ড্রেস পরছি, নতুন জামা পরছি। এমনি সচরাচর আমি একটা জামা 7 দিন 8 দিন পরি, কিন্তু যেহেতু ব্লগ করতে হইব তার মানে অভ্যাস পরিবর্তন করতে হইব, প্রতিদিন একটা করে জামা চেঞ্জ করতে হইব। আচ্ছা, পরিচয় করে দেই, আমার বন্ধু। হ্যাঁ, আমার ব্লগের সাথী না, আমি আমার ব্লগ এখন স্বেচ্ছাসেবী একটা পর্ব বাকি আছে। স্বেচ্ছাসেবী মানুষের এই ব্লগ করার সময় মানুষের খেজি দেওয়া কথা কয়। হ্যাঁ, ওকে, আজকে এখন স্বেচ্ছাসেবী একটা পর্ব শেষ করে দিব। মানে একটা উপকার, মানুষের উপকার কি করা যেতে পারে। আচ্ছা, পাইছি। তো এখন শুরু হবে স্বেচ্ছাসেবক পর্ব, স্বেচ্ছাসেবী। আচ্ছা, স্বেচ্ছাসেবা বলতে ব্যাপারটা হইতেছে স্বেচ্ছায় সেবা প্রদান করা। সেটা মানুষ হোক, প্রকৃতি হোক, এই বিশ্বকে কিছু দেওয়া। জীবনের জন্য, মানুষের জন্য, মানুষ পশু পাখির জন্য। সেই কারণে আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা কুত্তা এখানে বসে পড়ে আছে, ক্ষুধার্ত যন্ত্রণায় চিৎকার পাচ্ছে, কান্না করছে। তো ওকে কিছু, ও ক্ষুধার্ত, ওকে কিছু খাবার দেওয়া দরকার। এই ব্লগ করতেছি, শালীন ভাবে খাবি, বুঝছাস? এলো একবারে মুখে দিবি কি লেগা, কত দিলেছি? একটা। এই দেখুন, আমি বিস্কুট খাওয়াইতেছি কুত্তাকে। দেখুন আমি বিস্কুট খাওয়াইতেছি। আমি কত উদার, কত মহৎ আমি। হ্যাঁ, এটা এই যে একটা রুটিও খাওয়াইলাম, মাইয়া রুটি চুরি করে লইছি। খা খা খা, খা। ও তারপরে ছিল, কাঁদতেছিল, চিৎকার করতেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার দেখে মায়া লেগে গেছিল। একটা মানুষও মনে করেন যে আইলো না কেউ কুত্তাটাকে একটু সাহায্য করার জন্য। এই রুটিটা একটু অনেক শক্ত, খাইবো কিনা জানি না। হ্যাঁ, খা। এই যে এখন ঠিকই মানুষ এইসব করছে কুত্তাকে খাওয়ানোর জন্য না। হ্যাঁ, এখন আসুন, এতক্ষণ যে চিৎকার পাক্কার পারলো, কানলো কুনলো, তখন তো কেউ কিছু দিল না। হ্যাঁ, খা খা।
হ্যাঁ, একটা ব্লগারের সার্থকতা কোথায়? একটা ব্লগারের সার্থকতা এখানেই যে মানুষ পশু পাখির কল্যাণে আসে। ওকে তুই খা, আমি যাই। ওকে, আমি চাই আমার মতো মহৎ লোকগুলো ঘরে ঘরে আসুক, এই পৃথিবী ভরে যাক, তাহলে দেশ ও সমাজ ও জাতি অনেক কল্যাণে আসবে। দেশ জাতিকে মনে করেন যে মানবতার একটা শিকড় পরায় দিতে আমার মতো ব্লগার ঘরে ঘরে দরকার। ওকে বন্ধুরা, আজকের মতো আবার সেলিম ভাইয়ের দোকানে এসে সমাপ্তি।